আধুনিকতার ছোঁয়ায় রিফাইন ময়দা আর সাদা আটার দুনিয়ায় অনেকটাই হারিয়ে গেছে গমের লাল আটার রুটি। তবে সেই পুরনো স্বাদের রুটিকেই নতুন করে ফিরিয়ে এনেছেন মাজেদা বেগম। জয়পুরহাটের কালাই উপজেলার সদর বাস স্ট্যান্ডে ব্যস্ত রাস্তার পাশে চুলার ধোঁয়া আর গরম ভাজা রুটির গন্ধে খাবারের জন্য প্রতিদিন ভিড় করেন অনেক পথচারী। সেখানে দাঁড়িয়ে কঠিন বাস্তবতাকে জয় করার স্বপ্ন বুনছেন এই সংগ্রামী নারী। মাজেদার স্বামী শারীরিকভাবে অসুস্থ, করেন নাইট গার্ডের চাকরি। তার আয় দিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব, কিন্তু হাল ছাড়েননি মাজেদা। পিষে আনা গম দিয়ে মাটির চুলায় লাল আটার রুটি ভেজে বিক্রি করে ঘুরিয়ে দিয়েছেন ভাগ্যের চাকা। লাল আটার রুটির সাথে তিনি পরিবেশন করেন ডিম ভাজি, সরিষার চাটনি, বিভিন্ন ধরনের ভর্তা আর শীতকালে মৌসুমী উপকরণ দিয়ে সবজি। ক্রেতার পছন্দ অনুযায়ী তৈরি করেন স্পেশাল আইটেমও। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, ভদ্র ব্যবহার ও সহজ সরল স্বভাবের কারণে তার দোকানে সবসময়ই ক্রেতাদের ভিড় থাকে। এই আয় দিয়েই মাজেদা তার ছোট মেয়ে ও এক নাতিকে পড়াচ্ছেন হাফিজিয়া মাদ্রাসাতে। নিজেও বোরখা পরে প্রতিদিন দোকানে আসেন, রান্না করেন, বিক্রি করেন, সবই একা হাতে সামলান। রুটি বানাতে আসা ক্রেতারাও করেন তার রুটির প্রশংসা। খুবই সুন্দর এবং স্বাদের খাবার খাচ্ছি। ডিম রুটি এবং খাবারের মানটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। উনি যে খাবারটা মানের বিষয়টা, মানটা রোড প্লেসে হলে, ফুটপাতে হলেও খুব পরিষ্কার পরিচ্ছন্নতা, এই জন্য আমরা নিয়মিত খাই। রুটির মান খুবই ভালো। হ্যাঁ, আমি তো সিরিয়ালে আসি, পাওয়া যাচ্ছে না। তার হাতে বানানো লাল আটার রুটি যেন শুধুই খাদ্য নয়, বরং জীবন সংগ্রামে জয়ের প্রতীক। অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করছে মাজেদার এই নিরলস পরিশ্রম ও আত্মবিশ্বাস। সাইমা আক্তার, নয়াদিগন্ত।